স্বাগতম আজকের বাংলা নিউজে। শুরুতে দেখবেন শেখ হাসিনার 9 সমন্বয়কদের ফাঁসি হবে বললেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। এরপর দেখবেন আওয়ামী লীগ নিষিদ্ধ প্রত্যাহার করল রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু। অবশেষে এনসিপি নিষিদ্ধ। জয় বাংলা বললে যদি গ্রেপ্তার করা হয় তাহলে আমাকে গ্রেপ্তার করুন বললেন বঙ্গবীর কাদের সিদ্দিকী। বিচারের রায় নিয়ে কোনো অনুশোচনা নেই শেখ হাসিনার। জোটবদ্ধ নির্বাচন নিয়ে প্রতীক নিয়ে বিএনপি বেকায়দায়। এবং সর্বশেষ দেখবেন ধানমন্ডিতে আওয়ামী লীগের 2 লক্ষ কর্মী প্রস্তুত, যে কোনো মুহূর্তে হরতাল ঘোষণা। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এবার দেখবেন বিস্তারিত। এবার কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছেন, আজ থেকে বলবো আমাদের লোকেরা সবসময় জয় বাংলা জয় বঙ্গবন্ধু বলবে। যদি জয় বাংলা বলা কোনো অপরাধ হয়ে থাকে, জয় বাংলা বললে কাউকে যদি গ্রেপ্তার করতে হয় তাহলে সর্বপ্রথম আমাকে করেন, তারপর বাকি যারা বলবে তাদের করেন। আজ শুক্রবার দুপুরে টাঙ্গাইলের কালীহাতি উপজেলার ছাত্রীহাটি গ্রামে মা বাবার কবর জিয়ারতের সময় তিনি এ কথা বলেন সমাবেশের মধ্যে। এর আগে বড় ভাই আব্দুল লতিফ সিদ্দিকীর কারামুক্তির পর কর্মসমর্থকদের নিয়ে আজ মা বাবার কবর জিয়ারত করতে আসেন তিনি। এই সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে কাদের সিদ্দিকী বলেন, দেশের সংখ্যাগুরু ভোটার যদি ভোটে অংশগ্রহণ করতে না পারে আমরা সেই ভোটে যাব না। আজ প্রায় 15 মাস অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে। দেশ সম্পর্কে কথা বলতে একেবারের জন্য আমাকে ডাকে নাই, আমাদের দলকে একবারও ডাকে নাই। কাল চিঠি পেলাম, একবার ভেবেছিলাম সরকার ডাক এসেছে, পরে দেখলাম নির্বাচন কমিশন ডেকেছে। সরকার ডাকলে যেতাম না, নির্বাচন কমিশন ডেকেছে, তাদের কথাগুলো বলে আসব। কাদের সিদ্দিকীও বলেন, সামনে নির্বাচনটা চাই, সব মানুষ অংশগ্রহণ করবে, মানুষ যেন সুষ্ঠুভাবে ভোট দিতে পারে, যে কোনো ভোটার যেন বলতে পারে আমি ভোট দিয়েছি। এ সময় লতিফ সিদ্দিকী বলেন, আমি বজ্র কাদের সিদ্দিকীর ডাকনামের সাথে একমত। আল্লাহর অপার করুণা, আমরা দুজন আওয়ামী লীগ থেকে বহিষ্কার হয়েছি, না হলে আজকে আমরা ঘৃণিত হতাম। আমি জেলে গিয়ে দেখছি দেশে বড় বড় কুতুবরা 5ই আগস্টের আগে যে ভাব করত তাদের সেই ভাব ধ্বংস হয়ে গেছে। আল্লাহ ওইসব ভাবীদের পছন্দ করেন না। দুপুরে কালীহাতি উপজেলা সদর দপ্তরে লতিফ সিদ্দিকীর বাড়ির সামনে থেকে কয়েকশো মোটরসাইকেল ও গাড়ি বহন নিয়ে সমর্থকরা হাতিচাটি গ্রামের দিকে রওনা হন। বিভিন্ন স্লোগান দিয়ে তারা জুমার নামাজ শেষে কাদের সিদ্দিকী ও লতিফ সিদ্দিকী তাদের মা বাবার কবর জিয়ারত করেন। পরে সমাবেশে বক্তব্য দেন। এ সময় লতিফ সিদ্দিকীর স্ত্রী সাবেক সংসদ সদস্য লাইলা সিদ্দিকী, তাদের ছোট ভাই কালীহাতি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আজাদ সিদ্দিকী সবাই উপস্থিত ছিলেন। কাদের সিদ্দিকী বলছেন, আওয়ামী লীগ অবশ্যই অংশগ্রহণ করতে পারবে, যদিও শেখ হাসিনা তার আওয়ামী লীগের পক্ষে থেকে অনেক কিছু করেছিল, তার মানে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যাবে না এবং আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ সুযোগ করতে না দেওয়া হবে এমনটা ঠিক নয়। কারণ শেখ হাসিনার বিচার আপনি শেখ হাসিনাকে করতে পারবেন, কখনো আওয়ামী লীগকে করতে পারবেন না। বিভিন্ন বিশেষজ্ঞরা বলছেন, কাদের সিদ্দিকীর কথাটা অনেকটাই একমত প্রকাশ করছেন। অপরদিকে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে যেসব অপরাধ বিবেচনা নিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, তার একটি ছিল উস্কানিমূলক বক্তব্য দেওয়া। জুলাই গণঅভ্যুত্থানের ক্ষমতাচ্যুত হওয়ার পর ঘৃণা বা বিদেশপূর্ণ হেট স্পিচ বক্তব্য দিয়ে যাচ্ছেন শেখ হাসিনা। রায় ঘোষণার সময় এটি স্পষ্টভাবে উল্লেখ করেছেন ট্রাইব্যুনাল। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি অবজ্ঞাসূচক বা তাচ্ছিল্যপূর্ণ বক্তব্য দিচ্ছেন, এটিও ঘোষিত রায়ে বলা হয়েছে। ঘোষিত রায়ে ট্রাইব্যুনাল বলেছেন, শেখ হাসিনার মধ্যে কোনো অনুশোচনা নেই, তিনি ক্ষমাও চাননি, বরং তিনি হেড স্পিচের মাধ্যমে সময়ে সময়ে হুমকি দিয়ে যাচ্ছেন। রায়ের পূর্ণাঙ্গ কপি এখনও প্রকাশ করা হয়নি, তবে গত সোমবার রায় ঘোষণা করার সময় ট্রাইব্যুনাল কয়েকটি বিষয় উল্লেখ করেছেন। এর কোনোটি ছিল শেখ হাসিনার কর্মকাণ্ড সম্পর্কিত। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে যেসব অপরাধ বিবেচনা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, তার একটি ছিল উস্কানিমূলক বক্তব্য দেওয়া। জুলাই গণঅভ্যুত্থানের ক্ষমতাচ্যুত হওয়ার পরও ঘৃণা বা বিদ্বেষপূর্ণ হেট স্পিচ বক্তব্য দিয়ে যাচ্ছেন শেখ হাসিনা। ঘোষিত রায় ট্রাইব্যুনাল আরও বলেছেন, শেখ হাসিনার মধ্যে এখনও কোনো ক্ষমা চাওয়ার প্রবণতা বা অনুশোচনা নেই, যার কারণে তার এই রায় সম্পূর্ণভাবে তার পক্ষে ব্যাহত হবে। রায়ের পূর্ণাঙ্গ কপি এখনও প্রকাশ করা হয়নি, তবে গত সোমবার রায় ঘোষণা করার সময় ট্রাইব্যুনাল কয়েকটি বিষয় উল্লেখ করেন। এর কোনটি ছিল শেখ হাসিনার কর্মকাণ্ড সম্পর্কিত। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী হাসিনার বিরুদ্ধে যেসব অপরাধ বিবেচনা নিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, সবগুলো কিন্তু কার্যকরী হতে যাচ্ছে। যুগপৎ আন্দোলনের শরিক দলগুলোর সঙ্গে জোটবদ্ধ নির্বাচন করার ক্ষেত্রে প্রতীক বিধান নিয়ে কিছুটা বেকায়দায় পড়েছে বিএনপি।
আরও পিওর সংশোধনীয় কারণে এই পরিস্থিতি তৈরি হয়েছে। এর ফলে জোট করলেও দলগুলোকে নিজস্ব প্রতীকে ভোট করতে হবে, যা জোটবদ্ধ ছোট দলগুলো জয়ের সম্ভাবনাকে ঝুঁকিতে ফেলছে বলে মনে করছেন বিএনপি। এ নিয়ে দলটির মিত্র নিবন্ধিত ছোট দলগুলোর মধ্যেও উদ্বেগ কাজ করছে বলে জানা গেছে। এ পরিস্থিতিতে গণপ্রতিনিধিত্ব আদেশ সংশোধিত আবার পরিবর্তন আনতে সরকারের উপর চাপ তৈরির সিদ্ধান্ত করছে বিএনপি। এক্ষেত্রে ছোট দলগুলো যাতে মাঠে ভূমিকা রাখে সে প্রত্যাশাও করে বিএনপি। ইতিমধ্যে একাধিক নিবন্ধিত রাজনৈতিক দল প্রতীক সংক্রান্ত আরও পিওর ২০-১ ধারার সংশোধনী বাতিল চেয়ে সরকার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন করেছে বলে দলগুলোর সূত্র জানা গেছে। এদিকে যুগপৎ আন্দোলন শরিকদের আসনগুলো এখনও চূড়ান্ত করতে পারেনি বিএনপি। এ নিয়ে শরিকদের সঙ্গে চলছে বিভিন্ন বৈঠক। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে আগামী সপ্তাহ 10 দিনের মধ্যে সিদ্ধান্ত আসতে পারে। তবে বিএনপির দায়িত্বশীল নেতারা বলছেন যুগপৎ আন্দোলন সঙ্গীও শরিক দলগুলোর চাহিদা মতো আসন সমঝোতার ক্ষেত্রে তারা কিছুটা জটিল সমস্যায় পড়তে পারেন। কিন্তু তার চেয়ে বড় সমস্যা মনে করা হচ্ছে জোটগত ভোটে ও নিজস্ব প্রতীক ভোট করার বিধানটিকে। তো এই ছিল আজকে আমাদের নিউজ, এবং নিউজটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।